সমুদ্রের ধারে এক বৌদ্ধ আশ্রমে একজন বৌদ্ধ সন্ন্যাসী তার কিছু শিষ্যদের নিয়ে থাকতেন এবং ধ্যান সাধনা করতেন। একদিন সেই বৌদ্ধ সন্ন্যাসীর এক শিষ্য পরন্ত বিকেলে সমুদ্রের পাশে বালি দিয়ে এক সুন্দর কারুকার্য আঁকছিল। সে প্রায় অনেকক্ষণ সময় ধরে ধৈর্য এবং পরিশ্রমের সঙ্গে বালি দিয়ে কারুকার্য এঁকে চলেছিল। তার সেই কারুকার্য ঠিক সম্পূর্ণ হবে এরকম সময় হঠাৎ খুব জোরে ঝড় ওঠে আর হাওয়া এসে তার সমস্ত পরিশ্রম নষ্ট করে দিয়ে যায়। সে ভেবেছিল সেই কারুকার্য সম্পূর্ণ করে সে তার গুরুদেব আর আশ্রমে থাকা অন্যান্য শিষ্যদের দেখাবে, কিন্তু একটা দমকা হাওয়া তার সব আশা বৃথা করে দিল। সে হতাশ এবং ভারাক্রান্ত মনে গুরুদেবের কাছে দৌড়ে গেল। গুরুদেব তখন একটা গাছের নিচে বসে বাতাসে পাতা উড়ে যাওয়া দেখছিলেন। সেই শিষ্য গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুদেব, আমি অনেকক্ষণ ধরে কষ্ট করে বালি দিয়ে একটা সুন্দর কারুকার্য করছিলাম, কিন্তু সেটা সম্পূর্ণ হওয়ার আগেই, সেটা আপনাকে দেখানোর আগেই এই ঝড় এসে সব নষ্ট করে দিয়ে চলে গেল। আমি এটা কিছুতেই যেন মেনে নিতে পারছি না। গুরুদেব তার শিষ্যের কথা শুনে বললেন, তুমি এই বাতাসে উড়ে যাওয়া পাতাগুলো দেখতে পাচ্ছ? এই যে ঝড় এসে গাছ থেকে পাতাগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু গাছ দুঃখ করছে না। সে কিন্তু নিজের মতো আবারও বেড়ে উঠবে, তার ডালপালায় আবারও কিন্তু নতুন পাতা গজিয়ে উঠবে। শিষ্য বলল, কিন্তু গুরুদেব, আমি কি করে এত সহজে এটা ভুলে যাব? আমি যে অনেক ধৈর্য আর কষ্ট সহকারে ওটা বানাচ্ছিলাম। গুরুদেব বললেন, তোমার ওই কারুকার্য কিন্তু চিরস্থায়ী হওয়ার জন্য কখনোই তৈরি হচ্ছিল না। এটা তোমাকে ধৈর্য, মনোযোগ এবং গ্রহণযোগ্যতা শিক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছিল। সৌন্দর্য ছিল এটা তৈরি হওয়ার প্রক্রিয়ায়, এটার ফলাফলে নয়। আমাদের জীবনও ঠিক এরকমই, এখানেও সব কিছুই সাময়িক। সে কোনো পার্থিব জিনিস হোক কিংবা আমাদের অনুভূতি, কোনো কিছুই কিন্তু এখানে চিরস্থায়ী নয়। পরিবর্তনই জীবনের সবচেয়ে বড় সত্য। এখানে ফলাফল সবসময় আমাদের হিতে নাও হতে পারে। তাই আমাদের উচিত প্রক্রিয়াকে উপভোগ করা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের উচিত পরিবর্তনকে মেনে নিয়ে সবসময় সামনের দিকে এগিয়ে চলা। এতে করে একদিকে যেমন আমাদের হতাশা আর দুঃখ কম হবে, তার সঙ্গে সঙ্গে একটা দুটো অসফলতা আমাদের কখনোই জীবনে এক জায়গায় থামিয়ে রেখে দিতে পারবে না। তো বন্ধুরা, বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা লাইক ও শেয়ার করে দিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।